এবার আমরা রেন্ডার অধ্যায়ে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড তৈরি করা। আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের পিছনে কোনো বিশেষ ব্যাকগ্রাউন্ড দেওয়ার প্রয়োজন হয়, সেটি কোনো কালার, বিশেষ কালার হতে পারে, গ্রেডিয়েন্ট হতে পারে, অথবা কোনো ইমেজ হতে পারে। সাপোজ আপনি একটি বিল্ডিংয়ের প্রজেক্ট করেছেন এবং তার ব্যাকগ্রাউন্ডে একটি স্কাই বা আকাশের একটি ইমেজ আপনি সেট করতে চান। তো এই রেন্ডারের মাধ্যমে খুব সহজেই সেটি করা সম্ভব, যা করলে কিনা আমাদের প্রজেক্টটি হবে খুবই বাস্তবধর্মী, আকর্ষণীয়। তো আসুন সেটি কিভাবে করতে হয়। আমরা ভিউ মেনুতে চলে যাব, রেন্ডারে চলে যাব। এখান থেকে আমাদের চলে যেতে হবে ব্যাকগ্রাউন্ড। আমরা দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন রয়েছে। তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আমরা এখানে সলিড, গ্রেডিয়েন্ট ইত্যাদি রয়েছে। তো আমরা যদি এক কালার চাই তাহলে সলিড, গ্রেডিয়েন্ট চাইলে, একাধিক কালার চাইলে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করব যদি পিছনে ব্যাকগ্রাউন্ডে। আর যদি আমরা চাই যে কোনো ইমেজ, সাপোজ আমরা ইমেজ সিলেক্ট করছি এবং যে ইমেজটি চাইবো সেটি আমাদের নেম বক্সে আমরা নির্দিষ্ট করে দিতে পারি, অথবা ফাইন্ড ফাইলে ক্লিক করে আমরা সেটি খুঁজে নিতে পারি। আমাদের অটোকেডি কিছু অলরেডি বেশ কিছু ইমেজ রয়েছে। আমরা এখানে সাপোজ স্কাই নামের যে ইমেজটি রয়েছে আকাশের, সেই স্কাই ইমেজটিকে সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করছি। প্রিভিউতে ক্লিক করলে আমরা আকাশের ইমেজটি দেখতে পাবো। অ্যান্ড দেন ওকে বাটনে ক্লিক করব। তো আমাদের ইমেজটি আসে নেই, তো আমাদের সেই পূর্বের মধ্যে আমাদের রেন্ডার করতে হবে। রেন্ডার দিলেই আমাদের অ্যাপ্লাই করা যে কমান্ড সেটি কার্যকরী হবে। তো আমরা ভিউ মেনুতে চলে যাব এবং রেন্ডারে ক্লিক করে আমরা জাস্ট সোজা রেন্ডার বাটনে ক্লিক করব। অলরেডি দেখুন ব্যাকগ্রাউন্ডে আমাদের সেই আকাশের ইমেজটি দেখা যাচ্ছে। তো এছাড়া আমরা আমাদের নিজস্ব যে কোনো বানানো ইমেজ আমরা ফটোশপ থেকে চমৎকারভাবে বানিয়ে নিতে পারি। আমরা বানানো ইমেজকেও আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি।